আজকে মার্কশিট যখন হয়েছে উনি ছোট ঘটনা বলেছেন। উনি হাঁসখালির যে 14 বছরের মেয়েটিকে দর্শন করে খুন করা হয়েছে উনি তার চরিত্র নিয়ে কাটাকাটি করেছেন। প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল, এই করেছেন। বারবারই উনি ধর্ষকদের পাশে দাঁড়ান, দোষীদের পাশে দাঁড়ান এবং যারা ওনার ইনস্ট্রাকশন মতো এই ধরনের কথা বলে, ওদের মদন মিত্র বলছেন যে কি সবার সেখানে যাওয়া উচিত হয়নি, একা যাওয়া উচিত হয়নি, ঠিকই তো বলেছেন। আজকে যদি আমি কলেজের মধ্যে এই ক্লাসরুম থেকে ইউনিয়ন রুম বা অন্য ক্লাসরুমে যাই তাহলে তো অবশ্যই কসবা থানাকে জানানো উচিত, এই তো ঠিক কথা। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বন্ধুকে করেছে, এখানে কি করা যেতে পারে, ঠিকই তো। মনোজিৎ মিশ্র বন্ধু দাদা যে আর প্রচুর অ্যালিগেশন, প্রচুর মহিলাকে গায়ে হাত দিয়েছে, মলেস্টেশন করেছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো শাস্তি হয়নি। কসবা থানার মধ্যে ঢুকে পুলিশকে মেরেছে, গাড়ি ভাঙচুর করেছে, সেখানে তারা বলছেন যে তৃণমূলের সাথে জড়িত নয়। সুতরাং মানুষ অন্তত বুঝে গেছে, বাংলার মহিলারা বুঝে গেছে যে আজকে পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জির সরকার কতটা এটা ঘটেই যাবে, কারণ এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা রেপিস্ট, মার্ডারার, খুনি, যারা তৃণমূলের। আজকে টিএমসি স্পোক্সপারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। ঠিকই বলেছেন, সেফেস্ট সিটি ফর দ্য রেপিস্ট, ফর দ্য টিএমসি রেপিস্ট, তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি। কালিয়াগঞ্জ, হাঁসখালি, কসবা, সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা নেত্রী কর্মী তাদের এই রেপ করার যে অ্যাক্ট, তার মধ্যে আমরা দেখছি ইনভলভ। আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম, আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার, সমর্থন করা সরকার। কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া, সেটাই সরকার করছে। আজ অব্দি এই 14.5 বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে, স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা চলতেই থাকবে। আজকে কালিয়াগঞ্জ, কালকে কসবা, পরশু আসানসোল, পরশু বারাসাত, সারা পশ্চিমবঙ্গে এটাই হবে। লাগাতার 4 বার আমাদের সভাপতি ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে, শুভেন্দুদাকে হেকেল করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, বারবার কোর্টে যেতে হয়েছে। কিন্তু আজকের যে টিম, আজকের যে প্রোগ্রাম, সেটা কোনো অ্যাজিটেশনের প্রোগ্রাম, সেটা কোনো আন্দোলনের প্রোগ্রাম। একটা টিম আসছে এনকোয়ারি করতে, সামনাসামনি বসে কথা বলবে এবং সেখানে একটা রিপোর্ট পেশ করে সেই বেসিসে তারা রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রককে হয় এবং আমাদের সমাজের সভাপতি নাড্ডা আসবে। এইটা দেখে যেখানে কোনো অ্যাজিটেশন বা ল অ্যান্ড অর্ডার ভাঙার বিষয় নয়, সেখানে তো আমার মনে হয় যে ভদ্রভাবে ব্যবহার করে সময় দেওয়া উচিত। বাট যেটাই উচিত সেটাই এখানে অনুচিত, আর যেটাই অনুচিত সেখানে এখানে উচিত। এটাই পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলা, তাই বলতে পারবো না। কিন্তু মেল করা হয়েছে, এখন উত্তর আসেনি, উত্তর না এলেও আমরা জানি। পাঠান, মণিপুরে কিষাণ আন্দোলন, পাহেলগাঁও, হাতরাস, উন্নাও, সব জায়গাতে যদি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের টিম যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে যদি মহিলাদের উপর অত্যাচার হয়, নৃশংস অত্যাচার, তাহলে কেন কেন্দ্র থেকে কেন টিম আসবে না? নিয়মটা তো সবার জন্য এক হওয়া দরকার। সেখানেই মনে হয় যে সেইভাবেই নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ব্যবহার করবেন। আলেকজান্ডার আর কিং পোরাসের যখন যুদ্ধ হয়েছিল, আলেকজান্ডার পোরাসকে জিজ্ঞেস করেছিল যে কেমন ব্যবহার তুমি এক্সপেক্ট করো। কিং পোরাস বলেছিল একজন রাজা যেভাবে অন্য রাজার সাথে ব্যবহার করে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম অন্য রাজ্যে যদি যায় আর অন্য রাজ্য থেকে, অন্য কেন্দ্রে থেকে যদি রাজ্যে আসে, কিন্তু সেই ব্যবহারই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।